السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما فرطنا في الكتاب من شيء. وقال تعالى: اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله عليه وسلم. صلى الله صلى الله عليه وسلم. سعت الشجر نطق الحجر شق القمر بإشارته. صلى الله محمد صلى الله صلى الله محمد صلى الله الصبح بدا من طلعته والليل دجى من وفرته. صلى الله محمد صلى الله
সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। সবাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহতে আউয়াল ওয়াক্তে আসার বসার যে তৌফিক দান করেছেন, সেই রব্বে করিমের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, সাইয়্যিদনা নবিয়্যিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ। জুমার দিন জুমার নামাজ আদায়কারীর 10 দিনের গুনাহ মাফ হয়ে যায়। কয় দিনের গুনাহ? 10 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সহিহ ইবনে খুজাইমার মধ্যে একখানা হাদিস আসছে, 1403 নম্বর হাদিস। জুমার দিন যে ব্যক্তি মাথা ধুইয়ে গোসল করবে, আমরা গোসল করতে গেলে মাথা তো ধুই, কি বলেন? যদি কেউ অসুস্থ থাকে, এমন অসুস্থ যে ওনার মাথা ধুইতে ডাক্তার নিষেধ করেছে, তো আমরা করি কি, একটা ভালো পরিষ্কার তেনা ভিজাইয়া এটাকে চিবা মাথার মধ্যে মাসে করার মতো আর কি মুছে দেই, ঠিক না? প্রকৃতপক্ষে গোসল করতে গেলে মাথা কি করা লাগে? ধোয়া লাগে। রাসূলের একখানা হাদিস, খুব গুরুত্বপূর্ণ একখানা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন যে ব্যক্তি মাথা ধুয়ে গোসল করে, এরপর উত্তম ভাবে আতর ব্যবহার করে। কি ব্যবহার করে? উত্তম রূপে আতর ব্যবহার করে, এবং জামাগুলো উত্তম উত্তম জামা, যেমন আমাদের অনেক শ্রেণীর কাপড় আছে, ঠিক না? অনেক অনেক কাপড় আছে, এর মধ্যে সবচেয়ে ভালো কাপড় যেটা, সবচেয়ে উত্তম কাপড় যেটা, সবচেয়ে সুন্দর ড্রেস যেটা, ওইটা পরিধান করে। তাহলে 1 নাম্বার জুমার দিন গোসল করে, 2 নাম্বার উত্তম রূপে কি দেয়? আতর দেয়। 3 নাম্বার জামা, সবচেয়ে সুন্দর জামাটা জুমার দিন পরিধান করে। এরপর নামাজের উদ্দেশ্যে বের হয়, মসজিদে গিয়ে একসাথে থাকা 2 জনের মাঝে গিয়ে বসে না। যেমন এখানে মানুষ সিরিয়ালে বসা আছে, তো মানুষের ফিট ডিঙ্গায় আসে না, ঘাট ডিঙ্গায় কিছু মানুষ আসতেছে, ধরেন এখানে এসে বসে গেল। তো এইভাবে বসে না, যেখানে মসজিদে এসে দেখছে ফাঁকা জায়গা আছে ওখানে বসে, মানে পিঠ ডিঙ্গাইয়া। একটা বেয়াদবি না, আল্লাহ মাফ করুক। মানে ধরেন আমি মসজিদে ঢুকলাম, তো আপনারা মুরব্বীরা পুরা মসজিদে বসে আছেন, তো আমার কাছে আশপাশেও জায়গা ছিল, আমি ওখানে না বসি লম্বা লম্বা কাইক দিয়া একজনের মাথার উপরে, একজনের ঘাড়ের উপরে পাও দিয়া দিয়া সেইভাবে এসে জায়গা করে বসে গেলাম। হ্যাঁ, এটা করে না, এটা করে। তো করেটা কি? যেখানে জায়গা পায় প্রথমে সেখানে বসে যায়। এরপর অতঃপর মনোযোগ দিয়ে খুতবা শোনে। আমরা করি কি? কথা বলি, ঠিক না? মানে আমাদের রোগগুলো আমরা বলতেছি, এটার মধ্যে আমিও অপরাধী, এজন্য বলতেছি আর কি। সহিহ ইবনে খুজাইমার হাদিস। কোন কিতাবের হাদিস? সহিহ ইবনে খুজাইমা। সহিহ ইবনে খুজাইমা 1403 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনোযোগ দিয়ে ইমামের খুতবা শোনে ওই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা এবং অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কথা কি বুঝতে পেরেছেন? ওই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা 7 দিন, আর অতিরিক্ত
3 দিনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাইলে কাজটা কি আমরা সংক্ষেপে বলি, গোসল করবেন ভালোভাবে, এরপর আতর মাখবেন, ভালো জামা কাপড় পরবেন, মসজিদে আসবেন, যেখান দিয়ে জায়গা পাওয়া যায় ওখানে এসে বসে যাবেন, এরপর মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করবেন। এরপর এই ব্যক্তি এই কয়টা কাজ যে করবে তার আমল নামায় 1 সপ্তাহ 7 দিন, এক জুমা থেকে আরেক জুমা 7 দিন, গত কয়েক লেকচার আগে বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ, এরপর এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, গুনাহের কাফারা বললাম না? হ্যাঁ, তো এটার সাথে মিল আছে না? প্রায় মিল আছে। যেমন 1 সপ্তাহ পাশাপাশি আরো 3 দিনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন যদি ব্যক্তিটা কবিরা গুনাহ থেকে কি করে থাকে, বেঁচে থাকে। তো কবিরা গুনাহ হয়ে গেলে আমার আল্লাহ শিখাইছেন, আমার আল্লাহ রাসূল শিখাইছেন সাথে সাথে তাওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য। কাইন্দা দিবেন, আল্লাহ আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আমি ছাড়া আপনার অনেক মুহাব্বতের বান্দা আছে, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো আল্লাহ নাই। এ কথাকে আল্লাহর বলা যাবে না? আমি ছাড়া নিজে বলবেন, মানে নিজে ছোট করে, আল্লাহ আমি ছাড়া, নিজের নাম নিজে বলবেন। আমি বলি আমারটা, আল্লাহ আমি দেওয়ান হাফিজ ছাড়া আপনার অনেক মুহাব্বতের বান্দা আছে, অনেক আদরের বান্দা আছে, যারা আপনাকে একবার আল্লাহ করে ডাক দিলে আপনি এদের ডাকে 70 থেকে 100 বার পর্যন্ত জবাব দেন। কিন্তু আল্লাহ আমি হতভাগার, আল্লাহ আপনি ছাড়া তো আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আর কোনো উপাস্য নাই, আপনি ছাড়া আর কোনো ইবাদতকারী, রিজিক দানকারী, হায়াত দানকারী, মৃত্যু দানকারী, বরকত দানকারী, রহমত দানকারী, আদর করনেওয়ালা, ভালোবাসার মাবুদ আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আমি গুনাহগার স্বীকার করি, কিন্তু আপনি তো রহমান, আল্লাহ আমি তো নাফরমান, কিন্তু আল্লাহ আপনি তো গফফার, গফুর গফফার, রহিম রহমান নামের উসিলায় আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এভাবে যখন আপনি আপনার পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইবেন, যার কাছে যেই জিনিস নাই উনি ওই জিনিসটার কদর কি করেন, বুঝেন এবং বেশি করেন। এখন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই আছে, কিন্তু একটা জিনিস আল্লাহ করেন না, আল্লাহর কাছে নাই, ওই জিনিসটা কি? চোখের পানি। আমার আল্লাহ কারোলে কান্দা লাগেনি, নাউজুবিল্লাহ। আল্লাহ কারো কাছে কান্নাকাটি করা লাগেনি না, কিন্তু বান্দা বান্দি, নারী পুরুষ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ খুশি হইয়া যান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাকায়া দেখে না বান্দা কত গুনাহগার, এটা আল্লাহ তাকায়া, কারণ আল্লাহ দেখে বান্দার অন্তর প্রকম্পিত হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে, আমার আল্লাহ বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। কোরআন হাদিস গবেষণায় দেখা গেছে, আমরা আলেমরা বলি, আপনারা মুসল্লিরা শোনেন, মসজিদটা বেহেশতের বাগান, মসজিদটা হাদিসের ভাষায় বলে রেয়াজুল জান্নাহ, রেয়াজুল জান্নাহ। রেয়াজুল জান্নাহ একটা মসজিদ, আর একটা হচ্ছে ভ্রাম্যমান রেয়াজুল জান্নাহ মাহফিলগুলি, হ্যাঁ, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার এবং ওনার হুজরা মোবারক, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, এটা রিয়াজুল জান্নাহ। ওখানে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ সবাইকে জীবনে একবার হজ ও উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের মনে প্রশ্ন জাগে না, বেহেশতে তো কোনো গুনাহগার ঢুকতে পারে না, সুবহানাল্লাহ কইবেন না? তো এখানে এই রিয়াজুল জান্নাতে আমরা কেন আসলাম, কিভাবে আসলাম? কম বেশ আমি তো জানি, আপনি তো জানেন, আপনি তো জানেন আমি আপনি কতটুকু ভালো, ঠিক না গো বাবা? আমি আপনি কি জীবনে কোনো গুনাহ করি নাই? অবশ্যই করছি, কম বেশ আমি জানি, আপনি জানেন। কিন্তু এই বেহেশতের বাগানে আল্লাহ যে ঢুকাইলো, এটা কিভাবে? এটার ব্যাখ্যা একবারে সহজ। আমাদেরকে সর্বপ্রথম সৃষ্টি করতে নিষেধ করছেন কে? এক কথায় জবাব দিবেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার জন্য যখন সমাবেশ ডাকছেন, তখন সমাবেশের মধ্যে আল্লাহর ইচ্ছা আদম বানাবে, কিন্তু এক গ্রুপ নিষেধ করছে। ওনারা কারা? ফেরেশতারা। সর্বপ্রথম আমাদের বাধাকে
প্রতিদ্বন্দ্বী ফেরেশতারা, দরকার নাই, আমরাই যথেষ্ট। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ বলেন, স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি, তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? ফেরেশতাদের দাবি হলো, আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবিহ পাঠ করি ও পবিত্রতা ঘোষণা করি, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। এটাই ওদের মূল থিম, ফেরেশতাদের মূল থিম ছিল বোঝানোর উদ্দেশ্য আল্লাহকে। আল্লাহ বললেন, হ্যাঁ আমি যাহা জানি তোমরা তা জানো না। এখন কোন ফেরেশতার কথা হাসা নামিছে, হাসা, আমরা মারামারি করিনি ভাইয়ে ভাইয়ে, সমাজ সমাজ, দল মত, হ্যাঁ আরো কত কিছু, সব দিক মিলাইয়া হ্যাঁ আমরা মারামারি করতেছি, এরপর আমরা রক্ত প্রবাহিত করতেছি। আমরাই যথেষ্ট আপনার ইবাদত করার জন্য, আপনার গুণকীর্তন করার জন্য, আপনার প্রশংসা করার জন্য, আপনার শুকরিয়া আদায়ের জন্য আমরা যথেষ্ট, দরকার নাই। আল্লাহ ধমক দিয়ে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। সুবহানাল্লাহ কইতেন না? এই দুটো তো মানেন, এতটুকু তো আপনারা বিশ্বাস করেন মসজিদটা কিসের বাগান? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই অংশের মধ্যে কোন গুনাহগারকে আল্লাহ ডাইরেক্ট গুনাহ সহ ঢুকাবে নি, তাইলে তো বুঝা গেছে বেহেশতের মধ্যে গুনাহগার যায় যায় আড়ি আড়ি চাইতে পারবে, হ্যাঁ এটা বেহেশত নি, এটা বেহেশত। হ্যাঁ কি সুন্দর গ্রান, ফুল, কি সুন্দর বউ, কি কো উক্কানি উক্কানি সিস্টেম আছে নি, হাসর মারে যায় এক ফেরকা জান্নাতি, আর বাকি যারা ৭২ এরা আবার চিরস্থায়ী জাহান্নামী না। চিরস্থায়ী জাহান্নামী কখন হবে? যদি কেউ আল্লাহর সাথে কি করে? শিরিক করে, শিরিক, চিরস্থায়ী জাহান্নামী। এবং যে কাফের, যে মুনাফিক, সে চিরস্থায়ী। আল্লাহকে মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দারকিল আসফালি মিনান নার, দোজখের মধ্যে ৩টা স্তর হবে। আরেক রাওয়ায়ে দেখছি ৭টা স্তর। তো আমি নিজে ব্যাখ্যার জন্য সুবিধা করে বলি, একদল হইব সাধারণ গুনাহগার, যারা ইমানদারও ছিল, গুনাহ করছে, গুনাহ মাফ নিয়ে যেহেতু যায় নাই, এদেরকে একটা স্তরে রাখবে। আরেকটা স্তরে কাফেররা, এটা আমার একটা গবেষণা আর কি, এমনি কিন্তু একাধিক স্তর আছে, প্রায় ৭টা থেকে ৮টা স্তর, আরো স্তর আছে, এটা যারা বড় বড় বিজ্ঞ আল্লাহওয়ালারা ওনারা বের করছেন গবেষণা করে। তো আমার জ্ঞানও কম, মানুষও ছোট, আপনাদের বোঝানোর জন্য বলি ৩টা ওয়ে, ৩টা স্টেপ। একটা হলো আমরা যারা গুনাহগাররা, গুনাহ মাফ না নিয়ে মারা যাব, আমাদেরকে প্রথম স্তরে রাখবে, শাস্তি মাস্তি যা আছে দিয়া আল্লাহ আমাদেরকে বলছি পিউরিফাই, বলছি না একবার, ইমানদারকে আল্লাহ জ্বালাইয়া পুরাইয়া ধ্বংস করবে না, করবে কি? পিউরিফাই করবে। কোন ইমানদার? যে ইমানদার গুনাহ মাফ না নিয়ে কবরে গেছে, ওই ইমানদারকে আল্লাহ পিউরিফাই করে জান্নাতে পাঠাবেন, এটা একটা স্তর। ২ নম্বর স্তর কাফেররা থাকবে। আল্লাহ কোরআনে কয় সর্বশেষ স্তর ইন্নাল মুনাফিকিনা, তারপরে বুঝা গেছে কার কথা কইছে আল্লাহ? মুনাফিকদের কথা। ফি দারকিল আসফালি মিনান নার, দোজখের সবচেয়ে নিম্ন নিম্ন নিচের গর্তে মুনাফিকদেরকে রাখা হবে। তাইলে বোঝা গেছে কাফেরদের চাইতেও আরো নিচে থাকবে কারা? মুনাফিকরা। সাংঘাতিক, সাংঘাতিক। আপনারা তো বড় বড় লিডার আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের বা বিভিন্ন দলের, আপনারা তো বুঝেন, একজন ব্যক্তি যদি বেঈমানি করে, একজন ব্যক্তি আপনার এই মিটিং থেকে আপনার শত্রুপক্ষকে যদি একটা গোপন কথা জানায় দেয়, আর জিতা সম্ভব আছে? বলেন। এমনও হইতে পারে এখানে যারা আছে মিটিং এ সবাই মারা যাবে, এমন ওই যে যুদ্ধের বিষয়গুলো এমন হয় আর কি, ঠিক না? একটা বিষয় ফাঁস হয়ে গেলে শেষ। হ্যাঁ, মির্জাফর, বাস্তব। আজকে কিন্তু সবাই সিরাজউদ্দৌলাকে, নবাব সিরাজউদ্দৌলাকে ভালোভাবে মনে রাখছে, রাখছে না? কিন্তু সিরাজউদ্দৌলার বিপরীতে মির্জাফরকে সবাই ঘৃণার পাত্র হিসেবে চেনে। নবাব সিরাজউদ্দৌলার বংশধর বা আত্মীয় স্বজন বুক ফুলে বলে সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজন, আর মির্জাফরের তারা কয় না, না চিনি না, ঠিক না? দেখবেন এরকম অনেকগুলো ইয়া আছে। তাইলে যে কথাটা বলতেছিলাম, এখানে মসজিদটা বেহেশতের বাগান, মাহফিল বেহেশতের বাগান, এই মসজিদের মধ্যে কোন গুনাহগার প্রবেশ করতে পারবে? খেয়াল করেন। কিন্তু আমরা তো কম বেশ
গুনাহগার, গুনাহ করছি, আস্তাগফিরুল্লাহ 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 করছি, আমরা কম বেশ গুনাহগার। তো আমরা আসলাম যে হাদিস এবং কোরআন রিসার্চ করে দেখা গেল, যেহেতু আমাদের প্রধান বিরোধী পার্টি হচ্ছে ফেরেশতা, নিষেধ করছে আল্লাহ আপনি বানায়েন না, আমরা ফেরেশতারা আপনার গুণকীর্তন ইবাদত বন্দেগী জিকির আজকার শুকরিয়া প্রশংসার জন্য আমরা যথেষ্ট। হ্যাঁ, এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ কয়, ফেরেশতারা আমার যেই বান্দা বেহেশতের বাগানে যাবে, আমার ওই বান্দার গুনাহগুলো মাথার উপর নিয়ে দাঁড়াই থাকো। এবার আমরা তো বুঝি কার কত বড় গুনাহ। হ্যাঁ, এক একজন ব্যক্তির আমার যদি গুনাহ মাফ হিসাব দেওয়া হয়, আসমান জমিন ভরপুর হয়ে যাবে। এই বড় বড় গুনাহগুলো নিয়ে ফেরেশতারা দাঁড়াই আছে বাইরে, আমরা এখন বসে আছি গুনাহ মুক্ত হিসাবে। এই অবস্থায় এখানে যদি কোনো ব্যক্তি এই মসজিদে যেই কাজ যেই কথা আল্লাহ অপছন্দ করে, সেই কথা যদি ওই ব্যক্তি বলি ফেলায়, সেই কাজ যদি ওই ব্যক্তি করে, অবস্থাটা খারাপ হবে না ভালো হবে? এখন আসেন যে আল্লাহ এটা কেন করলো? বান্দা বেহেশতের বাগানে আসছে আর গুনাহ বাইরে, কারণ সব সাক্ষিত। কোন গুনাহগারকে আল্লাহ প্রথমে হাসরের মাঠে গুনাহগারের তো বেহেশতে দিবে না, নিবেনি? হিসাব নিকেশ মিজান দাড়ি ফাল্লার মধ্যে ওজন পরিমাপ করে তারপর জান্নাত হলে জান্নাত, জাহান্নাম হলে জাহান্নাম। কিন্তু এখানে ডাইরেক্ট এই সুযোগ, সুবহানাল্লাহ কইবেন না? এই সুযোগ হলো এখানে যে বসছেন, কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, মাঝে মাঝে আমার আল্লাহর দিকে খেয়াল করে নিজের জীবনের সকল গুনাহগুলো লিস্ট আকারে আমি যদি ইচ্ছে করি এখন কিছুক্ষণ ভাবি, আপনি যদি চান আপনার গুনাহগুলো সামনে আসবে না? কোথায়, কোন জায়গায়, কোন অপরাধ, কোন গুনাহ করে আমার আল্লাহকে আমি নারাজ করেছি, সামনে আসবে না? চিন্তা করলে, গবেষণা করলে এগুলো মনে মনে সামনে আইনা মনে মনে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি যদি এখন মারা যাই আমার গুনার কারণে আমি জাহান্নামী হব। বান্দা এটা করলে মনে মনে এই চিন্তা ধারণা, অন্তরটা প্রকম্পিত হবে। চোখ দিয়ে যদি বান্দার এতটুকু পানি আসে যার চোখের পাতা ভিজে যায়, আল্লাহ বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল, হাবিব আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদের মধ্যে যারা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, বাড়াবাড়ি করেছে, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মায়ার ভালোবাসার আল্লাহ না? আমাদের আল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর ডাক। আমরা যত বড় দয়ালু হোক, তিনবারে বেশি ক্ষমা করেনি কাউকে। যত বড় দয়ালু হোক, তিনবারে বেশি ক্ষমা করে। কিন্তু আপনি একটা গুনাহ যদি 100 বারও করে ফেলেন, আবার 100 বারও যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাফ চান, ক্ষমা চান, আমার আল্লাহ ক্ষমা এবং মাফ করবে কিনা? বলেন না কেন? তাহলে আমার আল্লাহ সবচেয়ে দয়াবান, সবচেয়ে রহমান। আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। লা শারীকা লাহু, আল্লাহ আল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? এটা কোথা থেকে আসলাম? ওই যে জুমার দিন। আর জুমার দিনের এই ফজিলত বলতে গিয়ে বললাম কি? রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহ, এই যে আপনারা যারা এখানে আছেন না, সবাই বেহেশতি মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের হাদিস গবেষণা করলে দেখা যায়, মসজিদ দুনিয়ার যতগুলো মসজিদ আছে, সব মসজিদগুলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর ব্রাহ্মমান বেহেশতের বাগান হলো তাফসীরুল কোরআন মাহফিল হয় না, ওয়াজ মাহফিল হয় না, জিকির আজকারের মাহফিল, দুরূদ শরীফের মাহফিল হয় না, এরপর হচ্ছে আপনার আরো বিভিন্ন মাহফিল টাফিল হয়। মাহফিল বলতে যাহা, ওইগুলো হচ্ছে ব্রাহ্মমান বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। হাদিসে এগুলোকে বলে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোন রিয়াজুল জান্নাহর মধ্যে যদি গীবত শিকায়েত হয়, কি হয়? দোষ ত্রুটির আলোচনা, এগুলো তো রিয়াজুল জান্নাহর আলোচনা না। জান্নাতি আলোচনা হবে, জান্নাতি কথা কন না কা? জান্নাতে যায় কি কেউ গানের আওয়াজ শুনবে নাকি? জান্নাতে যায় কেউ গানের বাঁশি শুনবে নাকি? না। জাহান্নামে যায় হে কি জান্নাতের আওয়াজ শুনবে নাকি? সাবধান মুসলমান, আমার বাবা ভাইয়েরা, সাবধান। এই জন্য বলছি, এখানে যে বসছেন,
হ্যাঁ, অনেক সময় আবার আপনারা রাগ হয়ে যান যে ছোট বাচ্চারা দুষ্টামি করে, ধমক দেন, মসজিদে আসতে নিষেধ করেন। না, এটা করেন না। মসজিদে বাচ্চারা আসবে, এটা আগামী প্রজন্ম ভালোর লক্ষণ। কিসের লক্ষণ? এই বাচ্চারা যদি লাফালাফি করে না, এটা দ্বারা শয়তান কিন্তু গুসা হয়। কি হয়? শয়তান আর একটা কাজ করে। এই জন্য যেই ব্যক্তি বাচ্চার মালিক, চাচা, নানা, দাদা, বাবা, আদর করে যদি আপনার মানুষটাকে, যদি বাবুটাকে যদি আপনার সাথে বসায় রাখেন, আর আওয়াজ হবে না, তাহলে আপনি যাহা বলতেছেন, যাহা করতেছেন, তাহা সে শিখবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এখন দান সৎকা কমে গেছে, ছোট বাবুদেরকে নিয়ে আসবেন সাথে। আপনি যে দানটা করবেন না, ওটা বাবুর হাতে এবং তুমি দাও। তাহলে আপনি যখন দুনিয়াতে থাকবেন না, একসময় তার মনে আসবে আমার আব্বা আমার এটা শিখাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এভাবেই সব আমল নিজে শিক্ষা দিবেন পাশাপাশি। এখন এটা তো মনে থাকবে আপনাদের, আমরা যে এখানে বসে আছি, মনে মনে কি পড়বো? ইস্তেগফার। কি পড়বো? আরেক হাদিসে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে দোয়াই করি, সেই দোয়া আল্লাহ কবুল করেন না, আসমানে ঝুলতে থাকেন। কখন কবুল করেন? আমি এটা আপনাদেরকে বলছি, যখন আমাদের দোয়ার মধ্যে সিগনেচার থাকে, সুপারিশ থাকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই দোয়ার আগে এবং পিছে, অর্থাৎ শুরু এবং শেষ, যে কোনো সময় যদি আপনি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, আপনার ওই দোয়া আল্লাহ কবুল করে ফেলবে। কথা কি বুঝতে পেরেছেন? আর যে দুরূদ শরীফ না পড়া হয়, তাহলে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ঝুলন্ত অবস্থায় থাকে। দুরূদ শরীফ এমন একটা ইবাদত, দুরূদ শরীফের মধ্যে আল্লাহর জিকিরও আছে, আল্লাহ রাসূলের জিকিরও আছে। আল্লাহর জিকির মানে আল্লাহর শরণ, রাসূলুল্লাহ জিকির মানে রাসূলুল্লাহ শরণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা বলতে কার শরণ করলেন? কার জিকির করলেন? সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলতে কার শরণ করলেন? কার জিকির করলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা কি মনে থাকবে? আমি কিন্তু আপনাদের জন্য খুব সহজ করে ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো বলতেছি, যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং আমি গুনাহগার সহ আমরা সবাই যেন ভালোভাবে আমল করতে পারি। আমাদের প্রত্যেকের সবচেয়ে আপন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের উম্মতদের এমন একটা সম্পর্ক, যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাহলে ওই ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলছি আপনারা আমার দিকে খেয়াল করেন। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, সালাম দেয়। জীবনে একবার রাসূলুল্লাহকে সালাম দেওয়া ফরজ। জীবনে কয়বার? মাসালা মনে রাখবেন। জীবনে একবার আপনার প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবার সালাম দেওয়া ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আর বারবার সালাম দেওয়া সুন্নাত, নফল, ধারাবাহিকভাবে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি আপনার রাসূলকে সালাম দিবেন, আল্লাহর হাবিবকে সালাম দিবেন। রাসূলের উপর দুরূদ পড়লে কি ফায়দা? আপনি রাসূলের প্রতি শুধু একবার দুরূদ পড়বেন। কয়বার দুরূদ? ছোট্ট একটা দুরূদ পড়েন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। যে ব্যক্তি রাসূলুল্লাহর প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ নিজে আল্লাহর পক্ষ থেকে দুরূদ একবার পড়নেওয়ালা ব্যক্তির প্রতি 10টা রহমত নাজিল করে দেবেন। দুরূদ নিয়ম মারামারি, আমি কিন্তু এসব কোনো কিছু এলাও করি না। হ্যাঁ, আপনার কাছে যেই দুরূদটা পড়তে মনে চায়, কথা কি বুঝতে পেরেছেন? যেই দুরূদটা আপনার কাছে পড়তে মনে চায়, যেই দুরূদটা আপনি পড়লে রাসূলুল্লাহর প্রেম বলবো না আমরা, মুহাব্বত। যেমন নবীজির ক্ষেত্রে এমন শব্দগুলো ব্যবহার করতে হবে যেই শব্দগুলোর মধ্যে আদব আছে। কি আছে? যেমন আমি আপনার ডাকলাম, ও চাচা, রাসূলুল্লাহর চাচা বলে ডাকা যাবে? ও ভাই, রাসূলুল্লাহর কোন সাহাবী ভাই বলে ডাকছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাসূলুল্লাহর কি হয়? শ্বশুর মিয়া। শ্বশুর মিয়া, শ্বশুর মিয়া কি কোনদিন আমরা শ্বশুররা, মানে আপনাকে শ্বশুররা নাম ধরে ডাকে না? কতক্ষণ নাকা কই আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন কি আল্লাহ রাসূলের নাম ধরে ডাকছেনি? ডাকছেনি যেন কোনদিন?
ওমর ফারুক কি রাসূলের শ্বশুর, আম্মা হাফসা রাদিয়াল্লাহু আনহার আব্বা। ডাকছেনি রাসূলুল্লাহ, ডাকছেনি না, ওনারাও ডাকতেন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আমাদের জন্য শিক্ষা, আল্লাহ রাসূল আমাদের প্রধান শিক্ষক। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাতে হাদিসখানা এসেছে, ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, অর্থাৎ নবীজির বাণী হচ্ছে, আর আমি শিক্ষক হিসাবেই প্রেরিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র কারা? সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। তাহলে পুরোপুরি দিনটা, পুরোপুরি ইসলামটা রাসূলুল্লাহ থেকে পুরোপুরি গ্রহণ করছে কারা? সাহাবীদের ছাত্র কারা? তাবেঈরা। কারা? তাবেঈরা। পুরোপুরি সাহাবীদের থেকে সঠিক যারা সঠিক ছাত্র, ভালো তাবেঈ, পুরোপুরি কফিটা করছে কাদের থেকে? সাহাবীদের থেকে। সাহাবীদের থেকে তাবেঈগণ। তাবেঈগণের ছাত্র কারা? তাবেঈ। বলেন, তাবেঈদের ছাত্র কারা? তাবেঈ। আবার বলেন তাবেঈ। হাকিকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী দ্বিতীয় স্তর ওনারা। কত স্তর? প্রথম স্তর সাহাবী, দ্বিতীয় স্তর তাবেঈ, তৃতীয় স্তর হলো তাবেঈ। কথা খেয়াল করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা আখলাক, প্রত্যেকটা বিষয় রাসূলুল্লাহ থেকে সাহাবীরা বেশি শিখবেন না আমরা বেশি শিখবো? আর আমরা যেটা পাইছি ওটা সাহাবীদের থেকে পাইছি। একটা হাদিস পড়তে গেলে আমরা বলি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আলী রাদিয়াল্লাহু তাআলা, এবার বলি না? আন মানে হতে, কার হতে? আলী রাদিয়াল্লাহু হতে। আন আবি হুরায়রা, কার হতে? আবু হুরায়রা হতে। হাদিস পড়তে গেলে মহা ভেজাল আছে। এজন্য বাছাই করে আমার জীবনের সবচেয়ে বেশি কঠিন যে সাবজেক্ট, এই জমানার মধ্যে সবচেয়ে বেশি ফিতনা ফাসাদ যে বিষয়টাকে নিয়ে হয়, আমি এই বিষয়টাকে নিয়ে পড়াশোনার জন্য মনোযোগ দিয়েছি ছাত্র জীবন থেকে। কোরআন নিয়ে এত মারিফেস নাই, আসেনি? কোরআন তো কোরআন আছে, মারিফেস শুরু হাদিস নিয়ে। এজন্য আমি চাইলাম যেটা সবচেয়ে বেশি ভেজালপূর্ণ, মানুষ সবচেয়ে বেশি ভেজাল করে, ওই বিষয় নিয়ে পড়া। আলহামদুলিল্লাহ, আপনার তো আল্লাহ এটা আমাকে সমাধান করা যায় আজ থেকে 5 বছর আগে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আপনাকে এটা বলছি, হাদিস আপনি গ্রহণ বর্জন করতে হলে যিনি হাদিসের মুহাদ্দিস হবেন, কি হবেন? উনি ওনার থেকে ওনার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ হইতে হইতে তাবেঈ, তারপর তাবেঈ, তারপর সাহাবী, তারপর রাসূলুল্লাহ। এটাকে বলে সনদ। এটার কি বলে? মাদ্রাসা ছাত্র ভাইরা বুঝবেন, হাদিসের সনদ। হ্যাঁ, সনদ সূত্র যেটাকে বলে। হাদিস আবার অনেক প্রকার আছে। হাদিসের প্রায় 40টা পরিভাষা আছে। কয়টা পরিভাষা? এখানে অনেকগুলো হাদিস। কোন হাদিস আছে রাসূলুল্লাহর কথাকে হাদিস বলে, রাসূলুল্লাহর কথাকে হাদিস বলে। আর একটা হাদিস হলো সাহাবীদের কথাও হাদিস। কথা বলেন না কেন? সাহাবীদের, এখন আপনাকে জানতে হবে এটা কি রাসূলুল্লাহর হাদিস না সাহাবীদের হাদিস। সাংঘাতিক কথা। হাদিসের একটা বাংলা অর্থ হচ্ছে কথা। হাদিসের একটা বাংলা অর্থ কি? রাসূলুল্লাহ থেকে নিয়ে গেলে তখন কি হবে? হাদিসে নববী। কি হবে? হাদিস শরীফ। হ্যাঁ, মানে এগুলো আবার কবে হুজুর এটা লাগান বেদাত। আর সাবজেক্টের দাঁত বেদাতলে আর কত মারামারি করবেন। হ্যাঁ, হাদিস শরীফ। কোরআনের আমরা কোরআন মাজিদে কই, কোরআন শরীফে বলে। কোরআন মাজিদ করলে কোরআনের উপর কি হলে আমল হবে। বাল হুয়া কোরআনুম মাজিদ। আমরা অনেকে কোরআনে মাজিদ বলি, অনেক কোরআনে কোরআন শরীফ কয়। মানুষ বড় বড় আমলের খবর নাই, এই ছোট্ট কথাটা লই বেদাতি, হারামি, কাফের, মুশরিক, শিরকি, ফতুয়া। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি, মারামারি, কাটাকাটিতে আপনারা যাবেন না। রাজি আছেন তো? রাসূলুল্লাহর ক্ষেত্রে শব্দ চয়নটা হবে অত্যন্ত চমৎকার ভাবে। আমি আমার আব্বারে ডাকিনি, ও আমার মায়ের জামাই, এদিকে আসেন। কথা হাসা না মিশা? আমার আব্বা কেমনে হইব? আমার আম্মার জামাই। কোনদিন আপনার আব্বারে কিংবা আপনার ছেলে আপনারা ডাকছেনি, ও আমার মায়ের আদরের কলেজা টুকরার জামাই, এদিকে আসেন। কথা কন না কা? ডাকছেনি কেউ? কথা সত্য না মিথ্যা? জবাব দেন। আপনারা কি রাগ করতেছেন কেউ? কথাটা সত্য, কিন্তু ডাকা যায় না। খেয়াল করুন, আবার বলতেছি, আপনি আপনার মাকে বলছেননি, ও আমার আব্বুর কলিজা টুকরা বউ, আমার কথা শোনো, বলছেননি? কথা সত্য না মিথ্যা?
কিন্তু আদব হবে না। কি হবে না? আদব। আল্লাহ মাফ করুক, এখানে আমার দাদা ভাইয়ের বয়সের মানুষ আছেন, আমি যদি ওনাদের কই কি অবস্থা, ভালো আছেননি, প্রথম নাম্বার আছে ব্যাটকি মারা বেয়াদবি, আদব হয় নাই। বলেন না কেন? 2 নাম্বার হয়েছে কথার ধরনটা ভালো। একটা ছেলে যদি এসে আপনারা বলে আসসালামু আলাইকুম, ভালো আছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, আপনি কারে বেয়াদব আর আদবদার করবেন? বিনয়ী যে ছেলে, অনেক ছেলে পেলে আছে দেখবেন রাস্তা দিয়ে হাঁটলেই বুঝে যায় এটা আদব না বেয়াদব। বুঝেন না? কেমন আছেন, হ্যাঁ, কথা বুঝেন না? তাহলে এখন খেয়াল করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছেন কি আমাদের প্রত্যেকের শিক্ষক, আর উনি মানব, কিন্তু অতুলনীয় মহামানব, যার সাথে কারো তুলনা, মেসাল, উপমা চলে না। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহকে মানুষ স্বীকার করতে হবে, কিন্তু আমাদের কারো মতো রাসূলুল্লাহ সাধারণ মানুষ না। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতে পারতেছেন? রাসূলুল্লাহকে মানুষ, আল্লাহ ওনাকে সবচেয়ে বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকগুলো অবয়ব, নবীদের ক্ষেত্রে আমরা একটু আদব দিয়ে বলি অবয়ব, বাশারিয়ত, সূরত, আল্লাহর কাছে অনেক প্রকারের সূরত আছে, জিনের সূরত, মানুষের সূরত, ফেরেশতার সূরত আছে না, বিভিন্ন প্রাণীর সূরত, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম অবয়ব, মানবীয় সূরত দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। মানবীয় সূরত, মানবীয় আকৃতি দিয়ে মানবের কাছে নয়, শুধু তামাম আলমের কাছে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই কথা কোনো বেয়াদবি পাইছেন? এই কথাটা রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মানবীয় আকৃতিতে, মানবীয় সূরতে, বাশার কেসিং কি অবয়ব, মানবীয় অবয়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানব সহ কুল কায়নাত, গোটা মাখলুকের কাছে আল্লাহ প্রেরণ করেছেন। প্রেরণ করে আল্লাহ কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम আলমের জন্য রহমাতুল লিল আলামিন বা রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ প্রেরণ করেছেন। तमाम আলমের রব কে আর तमाम আলমের রহমত কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে ফেরেশতা সাহাবীরা কখনো নবীজিরা জামাইকে ডাক দেয় না, জামাই, শ্বশুর আছে, শ্বশুর মিয়া না, কথা কন না, শ্বশুর মিয়া তো জামাইদেরকে ছেলের মতোই জানে। তো বাবা আমরা কথা কন নাই, কোনো শ্বশুর হইনো, হ্যাঁ, জামাইরে কি বাবা বা নাম ধরে, হ্যাঁ, অনেক সময় বেশি আদর হলে নাম ধরে ডাকে, অনেক সময় তার পদবি যেটা ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, হ্যাঁ, টিচার বা কি শিক্ষক সাহেব, মুআল্লিম সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব, মানে এইভাবে অনেকে ডাকে না শ্বশুর মিয়া আদর করিয়া। তো রাসূলুল্লাহকে এমন টাইটেলও তো কেউ ডাকে নাই। দেখেছেন সাহাবীদের আদব ছিল ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা উম্মতে মুহাম্মদীয় রাসূলুল্লাহর ক্ষেত্রে এমন কথাগুলো আমরা বলবো, যেই কথাগুলোর বাংলা উচ্চারণ হোক, ইংলিশ উচ্চারণ হোক, আরবি উচ্চারণ হোক, যে কোনো উচ্চারণ যদি আমরা বুঝে যাই, এগুলো আমাদের সাথে মিলে যায়, এগুলো আমাদের সাথে কি হয়, তো আমাদের সাথে মিলে গেলে দুইটা সেম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব, কিন্তু অতুলনীয় মহামানব, আর মানবের ল্যাঙ্গুয়েজ এক হইতে পারে না। আপনারা আছেন, যদিও আমার মুসল্লি হন, কিন্তু সম্মানের দিক থেকে আমি কোরআন হাদিস রিসার্চ করে যতটুকু জেনেছি, আমি আপনাদেরকে প্রত্যেকের পদবি অনুযায়ী, জ্ঞান অনুযায়ী, বয়স অনুযায়ী সম্মান দিতে হবে। কথা বলেন না কেন? আমি যদি এখানে দাঁড়াইয়া বেয়াদবরা যেভাবে কথা বলে ওইভাবে কথা বলতাম, এখান থেকে একটা ছোট মানুষ, ছোট একটা বাচ্চা বা একটা মুরব্বী জ্ঞানী মানুষ হইলেও বলতো এই হুজুরের মধ্যে আদব নাই, উনি বেয়াদব। তা যে বেয়াদব, ওই বেয়াদব থেকে আমরা কি শিখবো? তাহলে খেয়াল করেন, প্রত্যেকটা বিষয় আমরা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ, মহাব্বত, ভালোবাসা, ইত্তেবা, যেটা অনুসরণ বলে আর কি, ইত্তেবা, এটা যদি আপনি রাসূলুল্লাহকে করেন, তাহলে আপনাকে আমাকে ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন দলিল রয়ে গেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি ভেঙ্গে বলছি, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন।
উল শব্দটা আম, ব্যাপক। আল্লাহ বলেন ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুন আল্লাহ, এই পয়েন্ট এটা। আমাদের সবার টার্গেট কি? আল্লাহর ভালোবাসা পাওয়া। কথা বলেন না কেন? সবার টার্গেট কি? আল্লাহর ভালোবাসায় মহাব্বতেরা নামাজে আসছেন? বলেন না কেন বাবা, কথা বলেন, একটু বলেন। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহাব্বতে মসজিদে আসছি নাকি? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আল্লাহ যাহা আদেশ করেছেন তাহা করার চেষ্টা করি, যাহা নিষেধ করেছেন তাহা থেকে বিরত থাকার চেষ্টা করি। এটা কেন? আল্লাহর ভালোবাসায়। পয়েন্টটা এখানে। কুল, আপনি বলে দেন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুন আল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চাও। আল্লাহ নিজে আল্লাহর হাবিবের ব্যাপারে বলতেছেন, হাবিব আপনি বলেন ফাত্তাবিউনি, অতঃপর তারা যেন আপনার অনুসরণ করে। আয়াতের অর্থ হইব ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। এটা কে বলছেন? আল্লাহ। কার ব্যাপারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তাইলে আল্লাহকে ভালোবাসার প্রথম নাম্বার পয়েন্ট, কাকে অনুসরণ করা লাগবে? ফাত্তাবিউনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার বলি, খেয়াল আছে না আপনাদের? বাবা আমার দিকে একটু তাকান, খেয়াল আছে তো আপনাদের? ফাত্তাবিউনি, তো এখানে অর্থ কি হবে? এটা তো আল্লাহ কালাম, আল্লাহর কালামের মধ্যে এখানে আল্লাহ নিজেই এই শব্দটা সেট আপ করে দিয়েছেন। রাসূল আপনি বলে দেন ফাত্তাবিউনি, অথবা তোমরা আমি রাসূলুল্লাহর অনুসরণ করো। রাসূলুল্লাহ অনুসরণ। তাহলে রাসূলুল্লাহর অনুসরণ করলে এবার আল্লাহ আমাদেরকে 3টা পুরস্কার দিবেন। যুবক ভাইয়েরা আমাদের একটু খেয়াল করেন, কথা বলেন না। আল্লাহ আমাদের কয়টা পুরস্কার দিবেন? আপনাকে আমার কথা রাগ করতেছেন বাবা ভাইয়েরা? 3টা পুরস্কার। 1 নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ কইতেন না? কাজটা কি? আল্লাহ আমাদেরকে ভালো যে বাসবে, এটার কাজটা কি? রাসূলের অনুসরণ। রাসূলের অনুসরণ কয়ভাবে করা যায়? বলেন বাবা, আব্বা একটা হাত দিয়ে, ফাওয়া হাত দিয়ে, কয়বার? 2 ভাবে করা যায়। কয়ভাবে? এক হইল রাসূলুল্লাহর সুন্নাতের মহব্বত, রাসূলুল্লাহর ওনার পুরো জীবন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন থেকে পর্দা করা পর্যন্ত কমপ্লিট প্যাকেজ, এই পুরো জীবনের অনুসরণ অনুকরণ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পয়েন্ট বা রাস্তা, ওয়ে রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়া। হাদিসে আছে, যে ব্যক্তি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আল্লাহর ওই বান্দাকে, রাসূলের উম্মতকে রাসূলের অধিক কাছে রাখবেন। আরো সহজ করে বলি, যে উম্মত বেশি রাসূলের প্রতি দুরূদ পড়বে, সেই উম্মত তত বেশি, যত বেশি পড়বে তত বেশি রাসূলুল্লাহর কাছে কাছে থাকবে। আমার রাসূলের কাছে যদি আমি থাকি, আপনার হাবিব বা আল্লাহ রাসূলের কাছে যদি আপনারা থাকেন, আমরা থাকি, ভয় আছে নি গো? না। কেন নিব রাসূলের কাছ থেকে? তাই না আমাকে জাহান্নামে, আপনাকে কে জাহান্নামে নেবে? এত বড় ক্ষমতা কারো আল্লাহ দিয়েছে? না। ইউহিব্বুকুমুল্লাহ, 1 নাম্বার পুরস্কার, যারা রাসূলের অনুসরণ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে তামাম আলম শোনো, কোরআনটা তামাম আলমের জন্য। কোরআনটা কাদের জন্য? কুল কায়নাতের জন্য। কুল কায়নাত শোনো, আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের ক্ষমা করে দিবেন। তো কি ক্ষমা করবেন? যুনুবাকুম, তোমাদের অপরাধ সমূহ, পাপ সমূহ, গুনাহ সমূহ। 2টা পুরস্কার গেল। 3 নাম্বার পুরস্কার, আল্লাহু গফুরুর রহিম, তোমরা তোমাদের পরওয়ারদিগার আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবা। কথা কি বুঝতে পেরেছেন? আর যারা রাসূলের শানে বেয়াদবি করবে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত করে আল্লাহ রেখেছেন অপমানজনক শাস্তি। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের প্রতি আল্লাহর লানত দুনিয়াতে, ওয়াল আখিরা আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে অপমানজনক, লাঞ্ছনাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলবেন না? তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকু পর্যন্ত কথা বলার যে সুযোগ দান করেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহর পরিপূর্ণ অনুসরণে আমরা আল্লাহর জন্য প্রত্যেকটা হুকুম আদায় করতে পারি।